বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি কিছু কথা বলবো হাকিকতের বাণী নিয়ে। আপনারা দয়া করে মেহেরবানি করে আমার এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে দেন, জানি সবাই কথাগুলো জানতে পারে। আর আমার আছে ফেসবুকের আইডি আইপ আলী শিকদার, আর আমার হলো একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ দিলে পাইবেন বিশ্বাস ভক্তিমূল আইব দেওয়ান। বিশ্বাস ভক্তিমূল আয়ুব দেওয়ান দিয়া আপনারা সার্চ দিলেই পাইবেন এবং সাবস্ক্রাইব করে রাখেন, জানি আমার নতুন নতুন ভিডিও বলে হাকিকতের কথাগুলো আপনারা সবাই শুনতে পারেন। এখন আপনাদের সামনে আমি যে কিছু হাকিকতের কথা বলবো। শরীয়ত মারফত তরিকত হাকিকত চারটা জিনিস কি? শরীয়ত রোজা নামাজ হজ যাকাত কালেমা, এটাই শরীয়ত। আল্লাহ যা আমার কোরআন শরীফ ফরমাইছেন, আমার নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, এগুলাই রোজা নামাজ হজ যাকাত কালেমা। মা বাবার খেদমত করা, ভালোভাবে চলা, সৎ পথে চলা, হালাল জিনিস খাওয়া, হালাল পথে চলা, এগুলা শরীয়তের মাধ্যমে পড়ছে। তো শরীয়তের পরে কি আছে? তরিকত। তরিকত কি? নবীর তরিক মতো চলা, নবীর হুকুম মানা, নবীর আদেশ মানা। আমার নবী যা বলছে সে পথে চলা। কোরআন নাজিল করছে আমার নবী পৃথিবীতে আসার পর, তারপর কোরআন নাজিল হয়েছে। তাহলে পবিত্র কোরআন শরীফকে বিশ্বাস করা এবং কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ যা আছে সত্য, এটাকে মানা তরিকত। মানে এগুলার অনেক কিছু, মানে তাই আপনাদেরকে আমি সংক্ষেপে বোঝাই। তাহলে হাকিকত কি? হাকিকত হলে হক কথা বলা। হাকিকত মানে সত্য কথা বলা, সঠিক পথে চলা। সবসময় সর্বপ্রথম যদি আপনি একটা মিথ্যা কথা বলেন, হাকিকত নষ্ট হয়ে যায়। তা হাকিকত মতো চলবে। আচ্ছা, মারফত কি? মারফত কি পীরে হাত ধরা মারফত? না। এগুলো কোরআন শরীফে যখন আছে শায়েক, শায়েক অর্থ শিক্ষক। যেহেতু কোরআন শরীফ বলছে যে তোমরা একজন জ্ঞানী লোক, বিশ্বাস্ত লোক এবং এলেমধারী লোক, এবং তার কাছে তোমরা যায় বায়াত গ্রহণ করো। বায়াত অর্থ কি? শপথ গ্রহণ করা, ওয়াদা পালন করা, ওয়াদা মতো চলা বা সঠিক রাস্তায় চলা এবং ইসলামের জন্য জিহাদ করা, ইসলামের পথে চলা, এর নাম বায়াত। তাহলে পীরে হাতে হাত দেওয়া তো এটা মারফত না, এটাও শরীয়তের মাধ্যমে করে যায়। তাহলে মারফত কি? মারফত ওই জিনিসটাই যে জিনিস কাউকে দেখানো যায় না, তার নাম এসে মারফত। যেমন বাজানরা আমার ভাইরা, আপনাদের একটা সংক্ষেপে আমি একটা জিনিস বুঝাই। আমাদের দেহের ভিতরে যাদের মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আচ্ছা একটা মানুষকে যদি আপনি কাইটা টুকরা টুকরা করেন, ওটা কি বাইরেবে? বাইরেবে না। তাহলে ওটা রয়েছে গোপন ভাবে, ওইটাই মারফত। যখন পৃথিবীতে আপনি দেখতে পারতেছেন একটা নষ্ট হয়ে যায়, ওইটা শরীয়তের মাধ্যমে পড়ে মানে ওটা পচা জিনিস হয়ে যায়। মারফতে জিনিস শরীয়তের ভিতরে ঢুকলে ওইটা নষ্ট হয়ে যায়। যে জিনিস দেখা যায় না অনগোচরে চলে মারফত, যে জিনিস বাইরে বাইর করা হয় ওইটা শরীয়তের মাধ্যমে পড়ে। যেমন আপনার ভিতরে আমার ভিতরে লুকায় আছে কি? কিডনি, লাংস, মাইটে ফেফড়া, এগুলা লুকায় আছে। আচ্ছা, এগুলা যদি আমার দেহের ভিত্তিতে টাইনা বাইর করে ফেলাই, তাহলে শরীয়তের দেখলেন আপনি, এটা শরীয়তের মধ্যে বললো, তাহলে কি আমি কি আর বাঁচা থাকবো? থাকবো না। তাহলে এইসব কিছুই
অনেক কিছু বস্তু আছে এগুলো মারফত, যে জিনিস আল্লাহ গোপন করে রাখছে মারফত। এখন যদি কোনো পীর সাহেব বলে তাদের কাছে বা আহলে বায়াত গ্রহণ করা, তাদের কাছে যাওয়া, তাদের কাছে মারফত আছে, এটা সম্পূর্ণ ভুল। মারফতি জিনিস হলো, যেমন আপনি যে জিনিস জানেন ওই জিনিস আপনি প্রকাশ করলেন না, তাহলে আপনার ভিতরে গোপনে রয়ে গেল, ওটা মারফতির ভাবে রয়ে গেল গোপনে। আপনি ওটা আবার কারোর কাছে বললেন, তাহলে শরীয়তে বাইরে গেল। তাহলে এই সব কিছুই বস্তু বাজান আমার ভাইরা, এইসব বিষয়গুলো আপনারা বেশি করে বুঝবেন, বেশি করে বোঝার চেষ্টা করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।